হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে চলে এসেছি মাছ নিয়ে। কত রকমের মাছ নিয়েছি দেখো। যে আগের দিনকে রাত্রি ৮টার সময় আমার বাড়িতে একটা আঙ্কেল আছে আর কি, মানে বাইরে থেকেই নিয়ে আসেন উনি মাছ। অনেক দিন হয়ে গেল মাছ টাছ নেওয়া হয় না। আর আমি যেই জায়গায় থাকি ওই সব মাছ পাওয়া যায় না। দেখো মাছ নিয়েছি ৩ রকমের। একটা হচ্ছে ইলিশ মাছ, আর দেখো খুব বড় বড় চিংড়ি মাছ, আর হচ্ছে আরেকটা হচ্ছে তুলোশাটি বলে। জানি না তোমরা কে কী বলো, আমরা তুলোশাটি বলি এইটা। দেখো এতগুলি মাছ এখন আমি ধুয়ে কেটে সব পরিষ্কার করে নেব। এই দেখো অনেক দিন পর এসেছি বলে বেশি করে নিয়ে নিয়েছি। সব সময় তো আর পাওয়া যায় না আমাদের এখানে। আর দেখো কতগুলি মাছ হয়েছে। আমার ধুয়ে কেটে সব পরিষ্কার করা হয়ে গেছে। একদিকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আর একদিকে তুলোশাটি মাছ। যেহেতু ওই তুলোশাটি মাছটা আমি একটু বেশি করেই নিয়েছিলাম। দেখো সব মাছ টাছ কেটে এত তো আর করবো না, বাকি আমি রেখে দেবো। যতগুলো করব আমি নিয়ে নিয়েছি। দেখো আজকে করব ইলিশ, বেগুন ইলিশ। বরমশাই বেগুন নিয়ে এসেছে আর বলেছে ইলিশ বেগুন করতে। দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে এই সাইডে, আর এক সাইডে আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেবো। এই দেখো নুন হলুদ মাখিয়ে কড়াতে মাছ ভাজা, আর এইদিকে শিলনোড়াতে আমি একটু বাটা মশলা করব। বেশি কিছু লাগে না ইলিশ মাছে। একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি। দিয়ে এগুলো একটু আমি ভালো করে বেটে নিয়ে এইদিকে দেখো শাক চচ্চড়ি করবো। বাড়িতে আমার লোটে শাক হয়েছিল, তো আজকে তুলেছি আমি। দেখো এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি করব। আর একদিকে মাছের এই বেগুন ইলিশ করব আজকে। দেখো বেগুনগুলো আমি, মাছগুলো ভাজা হয়ে যেতে ওই তেলেতেই আমি বেগুন দিয়ে দিয়েছি। আর দেখো আমার বেগুনগুলো ভালো করে আমি একটু ভেজে তুলে নেবো আর কি। দেখো আর এদিকে মাছগুলো আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। দেখো আমার এক সাইডে হচ্ছে শাক চচ্চড়ি করবো বলে এই দেখো পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি ভালো করে সব ভেজে ওর উপরে আমি বেগুন আলু যে কাটা ওগুলো দিয়ে দেবো এর উপরে। আমার ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি বেগুন আলুটা দিয়ে অনেকক্ষণ আমি একটু ভেজে নেবো। বেগুন আলু ভালো করে তেলে না ভাজলে ভালো লাগে না শাকের চচ্চড়িটা। তারপর আমি নুন দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর এই সাইডে বেগুন ইলিশ করার জন্য দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি একটু সামান্য কালো জিরে দিয়ে দেখো এক সাইডে আমার কালো জিরেটা ভালো করে একটু ভেজে ওর উপরে আমি যে বেটেছিলাম মশলাটা, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, ওই বাটাটা আমি এর উপরে দিয়ে দেবো। বিশ্বাস করবে না বন্ধুরা, এত সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছিল আমাদের বাড়িতে। বড়মশাই বলছে দারুণ হয়েছে কিন্তু আজকে রান্না দুটোই খুব সুন্দর হয়েছে। আর ইলিশ মাছে তো জানোই বেশি কিচ্ছু লাগে না, সামান্য কিছু দিয়েই ইলিশ মাছ খুব ভালো বানায়। কে কে খাবে চলে এসো বন্ধুরা। দারুণ হয়েছে, এমনি করে বানালেও খারাপ হবে না, মন্দ হবে না। একবার বানিয়ে দেখো। আর যদি ভালো লাগে দুটো রেসিপি, তাহলে একটু লাইক, শেয়ার, একটু কমেন্ট অবশ্যই করো। দেখো আমার একটু ফুটে গেছে ঝোলটা, তার জন্য আমি বেগুনটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। যেহেতু আগে থেকেই আমার বেগুনটা ভাজাই ছিল। তারপরে দেখো এক এক করে আমি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই দেখো দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। যেহেতু ইলিশ মাছ একটু নরম হয়, তো ভেঙে যেতে পারে, ওই জন্য আমি বেশি আর ফুটাবো না। পিসগুলো দেখো খুব সুন্দর না, একদম বড় বড়। আর অনেক দিনের পর মাছ পেয়েছি তো, কি দারুণ লাগছিল খেতে জানো। ওই আঙ্কেলটা যখনই আসে, আমাদের এখানে যতগুলো বাঙালি আছে সবাই মোটামুটি অনেক অনেক মাছ নিয়ে নেয়। এইসব মাছ সচরাচর তো পাওয়া যায় না আমাদের এখানে। সেই কখন আসে তবেই কিনি আমরা। এই দেখো তার উপর থেকে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেলটা দিলে খুব সুন্দর স্বাদ হয়। দেখো আমার দেখতে দেখতে আমার মাছের বেগুন ইলিশটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে আমি এবার নামিয়ে নেব। এই দেখো এবার আমি নামিয়ে নিচ্ছি।
আমার তো আর শাকের চচ্চড়ি লাগে না। এই বেগুন ইলিশ দিয়েই আমি ভাত খেয়েছি। কি দারুণ কি স্বাদ যে হয়েছিল কি বলবো বন্ধুরা। এই দেখো দেখতে, দেখতে আমার ২ টো সবজি কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই যাবে খেয়ে দিয়ে, খাওয়া-দাওয়া করবে বলছে তাড়াতাড়ি বেরো একটু যাওয়ার আছে। তো ওইজন্য কি করলাম এই দেখো এদিকে সকালে আলু ভাজা রুটি করেছিলাম। তো আলু ভাজাটা রয়েছে আর কুকারে তো আমাদের ভাত হয়, ওইটা দেখাতে পারলাম না। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।